আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম খোকন, বামন্দি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গণিত শিক্ষক। আজকের অনলাইনে সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম। আজকের বিষয় পরিমিতি, অধ্যায় 16.2 এর সৃজনশীল। আজকের সৃজনশীল অংশ হলো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1200 বর্গ মিটার, যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো তাহলে বর্গতে পরিণত হতো। আয়তক্ষেত্রের বাহুদ্বয় যথাক্রমে সামন্তরিকে সন্নিহিত হতো। ক, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64 বর্গ মিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। সামন্তরিকে বৃহত্তম কর্ণ 62 মিটার দেওয়া আছে, ক্ষুদ্রতম কর্ণ নির্ণয় করতে হবে না। তাহলে এখন দেখি আমরা প্রথম প্রশ্ন রইল, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64 বর্গ মিটার দেওয়া আছে, তাই আমরা নির্ণয় করি। ক, দেওয়া আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64 বর্গ মিটার। ধরি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য মিটার। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান লিখতে পারি a স্কয়ার বর্গ মিটার। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √2a মিটার। প্রশ্ন মতো আমরা লিখতে পারি a স্কয়ার ইকুয়াল টু 64, বা a ইকুয়াল টু 64 এর বর্গমূল করে ফেললে আমরা 8 হয়ে গেল। অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √2 ইন্টু 8 ইকুয়াল টু 8√2 মিটার। আজকের এটাই আনসার। খ নম্বর প্রশ্ন। তাহলে আমরা দেখি খ নম্বরটা কি বলছে। খ বলা হয়েছে এরকম, এটা একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হলো x মিটার, প্রস্থ হলো y মিটার। দৈর্ঘ্য x মিটার, প্রস্থ হলো y। তখন তার ক্ষেত্রফল হবে xy বর্গ মিটার দেওয়া আছে। যদি বলছে আরেকবার দৈর্ঘ্য 10 মিটার কমে যায়, তার মানে এতটুকু কমে গেছে, এতটুকু হলো 10 মিটার, 3 মিটার কমে গেছে, তাহলে এইটুকু থাকতেছে x - 10 মিটার। আর প্রস্থ হইতাছে এদিকে দৈর্ঘ্য প্রস্থ সমান হয়েছে, যেহেতু বর্গতে পরিণত হয়েছে সেই ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ বড় হয়ে যাচ্ছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ বড় হয়ে যাচ্ছে। তার আমরা লিখতে পারি মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার, আয়তক্ষেত্রের প্রস্থ y মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান xy বর্গ মিটার।
x বর্গ মিটার। তাহলে দৈর্ঘ্য 3 মিটার কম হওয়ায় পরিবর্তিত দৈর্ঘ্য x মাইনাস 10 মিটার। তাহলে আমরা প্রথম শর্ত মতে লিখতে পারি, শর্ত মতে xy সমান 2000, ইকুয়েশন নাম্বার 1। দ্বিতীয় শর্ত মতে লিখতে পারি y ইকুয়াল টু x মাইনাস 10, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান অত বর্গক্ষেত্র প্রমাণ পেয়েছি সেই কারণে। এখন y ইকুয়াল টু x মাইনাস 10 এক নং সমীকরণে বসাই। তাহলে বসালে কি দাঁড়াইতেছে, y ইকুয়াল টু x মাইনাস 10 বসাবো, তাহলে x ইকুয়াল টু ইনটু x মাইনাস 10 ইকুয়াল টু 2000 বা x স্কয়ার মাইনাস 10x ইকুয়াল টু 2000 সমান 0। এখন আমরা এটাকে মিডল টার্ম করব। তাহলে মিডল টার্ম হলো x স্কয়ার মাইনাস 40x প্লাস 30x মাইনাস 2000 সমান 0, বা এখান থেকে x কমন নেই, x মাইনাস 50 প্লাস 30 ইনটু x মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে দেখা যাক কি হয়। তাহলে আমরা একটু উপরে নিয়ে দেখি, এটা আমার কোনো প্রয়োজন নাই। তাহলে এখন দেখি হয় x মাইনাস সমান 0 বা x ইকুয়াল টু 1d, অথবা x মাইনাস x প্লাস 30 সমান 0 বা x ইকুয়াল টু মাইনাস 30, যা গ্রহণযোগ্য নয়, কারণ প্রস্থ ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা দেখি, তাহলে 2 নং সমীকরণ হতে পাই কি পাচ্ছি, y ইকুয়াল টু x মাইনাস 10। তাহলে x এর মান কত, 15 মাইনাস 14 মাইনাস 10 ইকুয়াল টু 30। তাহলে আমরা লিখতে পারি आंसर দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। তাহলে আমাদের সলিউশন হয়ে গেল। গ নম্বরটা হলো আয়তক্ষেত্রের মানে দৈর্ঘ্য প্রস্থ সমান্তরিকের সন্নিহিত বাহু যদি হয় এবং বৃহত্তম কর্ণ 62 মিটার দেওয়া থাকলে অপর কর্ণের ক্ষুদ্রতম কর্ণ দেব। তাহলে আমরা দেখি গ নম্বর। তাহলে এটা আমাদের একটা চিত্র হবে, দেখি চিত্রটা এরকম। একটা সামান্তরিক এ বি সি একটি সামান্তরিক, এসি তার একটা কর্ণ, বিডি তার একটা কর্ণ, ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এসির মান দেওয়া আছে 62, বিডির মান দেওয়া নাই 62 মিটার, আর সন্নিহিত বাহু দেওয়া আছে 40 মিটার, আর এটা আছে 30 মিটার। তাহলে অপর কর্ণ বিডির মান আমাদের বের করতে হবে। উদ্দীপকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার, আয়তক্ষেত্রের প্রস্থ 30 মিটার। তাহলে দড়ি এ বি সি ডি
সামান্তরিকের 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 সন্নিহিত বাহুদ্বয় সন্নিহিত বাহুদ্বয় AB সমান 40 মিটার AB সমান 40 মিটার AD সমান 30 মিটার এবং বৃহত্তর কর্ণ 62 মিটার অপর কর্ণ BD equal to what? অপর কর্ণ BD equal to what? তাহলে আমরা পাই কি? আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ আমরা লিখতে পারি OA সমান OC এবং OB সমান OD। তাহলে আমরা এখন OA সমান লিখতে পারি AC/2 equal to 62/2 মিটার equal to 31 মিটার। তাহলে দেখা যাক আমাদের ক্যালকুলেশনের সামনে কি। তাহলে আমরা ABD একটা ত্রিভুজের AO মধ্যমা BD বাহুকে সমদ্বিখণ্ডিত করে বা BD বাহুকে সমদ্বিখণ্ডিত, সেই ক্ষেত্রে আমরা অ্যাপোলিনিয়াসের উপপাদ্য প্রয়োগ করে আমরা কি করতে পারি দেখি, দেখা যাক কি হয়। তাহলে যেহেতু OA ত্রিভুজ ABDS মধ্যমা, অতএব অ্যাপোলিনিয়াসের উপপাদ্য অনুসারে পাই নিয়াসের উপপাদ্য অনুসারে আমরা পাই AD স্কয়ার প্লাস AB স্কয়ার সমান 2 into OA স্কয়ার প্লাস OD স্কয়ার, বা AD এর মান পাইতেছি আমরা 30 স্কয়ার যোগ 40 স্কয়ার যোগ 2 into OA এর মান আছে 31 স্কয়ার প্লাস 2 into OD স্কয়ার। তাহলে দেখা যাক আমরা ক্যালকুলেশনটা শেষ করে কি দাঁড়ায়, বা 900 যোগ 1600 যোগ 2 into 80 স্কয়ার, তাহলে 80 স্কয়ারে কত আসতেছে আমরা একটু দেখে নিই। 31339 169, এর সাথে গুণ হবে 2, পরবর্তীতে 2 গুণ করলে 2, 17 12 দিয়ে 1, 8 আর 19, তার মানে টোটাল এই জায়গা হচ্ছে 1922 প্লাস 2 OD স্কয়ার। তাহলে এখানে আসছে 2500 মাইনাস 1922 ইকুয়াল টু 2 OD স্কয়ার, বা এখান থেকে রিডিউস করলে আসতেছে 8 আর এখানে 3, 3 7
5 ইকুয়াল টু 2 ডি স্কয়ার। তাহলে আমরা ওডি স্কয়ারের মান বার করব। ওডি স্কয়ার সমান 578/2। 578 কে ভাগ করলে কি দাঁড়ায়? 9 হাতে 2 1 8 গুণে 16 9। তাইলে আমরা ওডি ইকুয়াল টু বর্গমূল করে লিখব 279। প্রিয় শিক্ষার্থীরা, 279 এর বর্গমূল করার জন্য সুন্দর একটা প্রসেস। দেখো, প্রথম এই ঘরের যে বর্গটা হবে এটাই 3। তাহলে এই জোড়া কেটে ফেললাম 9 279 বর্গ। 279 কত বর্গ করলে 279 হয়? তাহলে আমরা 279 বর্গটা দেখি। এককে 1, একের ডাবল 2, 1 8 9। এখন যদি আমরা 7 দেই, 7 7 গুণ করছে 9, হাতে থাকে 4, এখানে 7, 7 দাগুনে 7 দাগুনে 14, 4 18। তার মানে টোটালি আমরা 17 পাইলাম, ইকুয়াল টু 17। তাহলে আমরা দেখি অপর কর্ণ, ক্ষুদ্রতম কর্ণ বিডি। তাহলে ক্ষুদ্রতম কর্ণ বিডি ইকুয়াল টু ক্ষুদ্রতম কর্ণ বিডি সমান, অতএব ক্ষুদ্রতর কর্ণ বিডি সমান 2 ইনটু ওডি। তাহলে 2 ইনটু ওডির মান পেলাম 17 এত মিটার। তাহলে এটা দ্বিগুণ করলে 34 মিটার। তার মানে আমরা অপর কর্ণের দৈর্ঘ্য 34 মিটার পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই ক্লাসটা খুব গুরুত্ব সহকারে দেখবা, আর গুরুত্ব সহকারে দেখবা, বারবার চেষ্টা করবা। বাসায় করোনাকালীন যেহেতু তোমরা অবশ্যই বাসায় আছো, সেই কারণে বারবার ভিডিওগুলি টেনে দেখবা। কোথাও কোনো সমস্যা হলে আমার মোবাইল নম্বরে ফোন করবা, ফোন করে বিস্তারিত জানবা, অথবা কমেন্ট বক্সের মধ্যে কোন জায়গা বুঝতে পারো না এরকম কমেন্ট করবা। আর আমার কাজ যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করা মানে হলো আমার কাজের প্রতি আমি যে ভিডিও করতেছি বারবার, এই ভিডিওটা তোমার কাছে ভালো লাগা, মানে তোমাদের ভালো লাগা মানে আমাকে সামনে এগিয়ে যাওয়া। আর সামনে এগিয়ে যাওয়া এবং তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাজটাকে আরো ত্বরান্বিত করবে, এবং তোমরা পরবর্তীতে আরো ভিডিওর জন্য অপেক্ষা করবো। এই বলে আমি এখন ধন্যবাদ, এখানে বিদায় নিলাম। ধন্যবাদ, খোদা হাফেজ।